আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু, যারা আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মাছ চাষের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অনেক এলাকায়, বেশ কিছু এলাকায় শিং মাছ, অধিক ঘনত্বে শিং মাছ চাষ করা হচ্ছে এবং এই শিং মাছ চাষ করতে গিয়ে চাষি নানান রকম সমস্যার মধ্যে পড়ছেন। অনেক অনেক রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে আপনার সফলতা লাভ করছে। তো সুধী দর্শকবৃন্দু, যদি আপনি অধিক ঘনত্বে শিং মাছ চাষে লাভবান হতে চান, তাহলে আজকের যে পরামর্শগুলো আমরা দিব, যে কার্যক্রমগুলো আমরা দিব বলবো, সেই কার্যক্রমগুলো যদি আপনি অনুসরণ করেন, তাহলে আমরা আশা করতে পারি বা আপনি আশা করতে পারেন যে আপনার মাছ চাষ চলাকালীন তেমন কোনো সমস্যা হবে না। শুধু দর্শক বিন্দু, যারা সফল মাছ চাষী, যারা সফল শিং মাছ চাষ করে, এবং আমি নিজেও শিং মাছ চাষের সাথে যুক্ত, তো আমরা শিং মাছ চাষের করতে যেগুলা দেখেছি যে প্রত্যেক কোন কোন ধাপে কি কি ধরনের সমস্যা আসে। শুরুতেই শিং মাছের পোনা অবমুক্ত করার পরপরই অনেক চাষীদের অনেকগুলো পোনা মারা যায় ৩-৪ দিনের ভিতরে। এখন ৩-৪ দিনের ভিতরে পোনা কেন মারা যায় এটা বোঝা দরকার। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি যদি শিং মাছ চাষের এই আর্লি মর্টালিটি, অর্থাৎ ছাড়ার পরপরই মৃত্যু হার যদি আপনি ঠিক রাখতে চান, মানে মৃত্যু হার যদি কম রাখতে চান, কম মানে রিস্ক যদি মুক্ত করতে চান, তাহলে আপনাকে পন্ড প্রিপারেশনের পরে আপনি পানি ঢোকাবেন। পানি ঢোকানোর পরে নর্মালি যে চুন দিই আমরা, চুন দিব। আপনি একটা প্রোবায়োটিক্সের ডোজ দিবেন, আপনি একটা প্রিবায়োটিক্সের ডোজ দিবেন। পাশাপাশি আপনি যে সময় পুনরায় ছাড়তেছেন ঠিক তার আগ মুহূর্তে আপনি অক্সিজেন ট্যাবলেট দিবেন। পাশাপাশি টিমসনের একটি ডোজ দিবেন। এবং পোনা মাছ যে পুকুরে মজুত করবেন, এটা আপনি পোনাটা কিনবেন ৩,০০০ থেকে ৪,০০০ লাইনের মাছ। কোনো সময় ৫০০ লাইনের মাছ দূর থেকে পরিবহন করে নিয়ে এসে পুকুরে মজুত করা যাবে না। যদি আপনি ৫০০ লাইনের মাছ মজুত করতে চান, তাহলে আপনাকে নিজে নার্সারিং করতে হবে। নার্সারি করে, অর্থাৎ আপনি যে পুকুরে চাষ করবেন সেই পুকুরের কাছাকাছি একটি পুকুরে আপনাকে নার্সিং করতে হবে। নার্সারি করে নিয়ে সেখান থেকে আপনি ৫০০ লাইন করে নিয়ে আপনাকে কাছাকাছি পুকুরে আপনি ছাড়তে পারেন। এখন ৫০০ লাইনের মাছ কেন দূর থেকে নিয়ে আসা যাবে না, এটা আপনাদের বোঝা দরকার ভালোভাবে। শিং মাছের কাঁটা যেহেতু খুবই সুচালো, এটা শরীরে অন্য সুস্থ মাছের শরীরে আঘাত লেগে যায় এবং ওখানে ছিদ্র হয়ে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, ফলে সেখানে সেকেন্ডারি ইনফেকশন হয়। এবং শিং মাছের ক্ষেত্রে দেখা গেছে যে এই ইনফেকশনটা দ্রুত অন্য সুস্থ মাছের সংক্রামিত হয় এবং বেশ কিছু অংশ, অনেক সময় 50% পোনা, মজুতকৃত পোনার 50% মারা যেতে দেখা যায়। এটা মজুত করা ৪-৫ দিনের মধ্যে এই ঘটনাটা ঘটে থাকে অনেকের ক্ষেত্রেই। তৃতীয় বিষয় হলো যে এই সময় পোনা ছাড়ার সময় আপনাকে কীটনাশকের একটি ডোজ দিতে হবে, যাতে বড় আকারের যে জুপ্ল্যাঙ্কটন বা কীটপতঙ্গগুলা মারা যায়। তো এই মজুদ করার পরে আপনি এই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আপনাকে নর্মালি সে তার যে খাবার, যে ধরনের পোনা ছেড়েছেন, ৪,০০০ লাইনের পোনা হলে 0.5 mm দিয়ে শুরু করতে হবে, এরপর 0.8, 1 mm, এবং এভাবে আপনি 1.2 mm পর্যন্ত যাবেন। যদি অধিক ঘনত্বে মাছ চাষ করেন, মনে রাখতে হবে যে এইটা দানার সাইজ, খাবারের দানার সাইজ বড় হয়, এটা রেট কমলেও আমিষের পরিমাণ কমে যায়। ফলে শিং মাছ চাষ সফলভাবে শেষ করার জন্য আপনাকে থরোয়ার, আপনি গ্রোয়ার হিসেবে 1.2 বা 1.5 আপনি ব্যবহার করতে পারেন। এই 1.5 এর এর বাইরে আপনাকে বড় দানার খাবার এই মাছ চাষে ব্যবহার করা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার চাষ চলাকালীন কিছু নিবিড় ব্যবস্থা নিতে হবে, কারণ শিং মাছ শতকে 5,000 থেকে 10,000 পর্যন্ত মজুত করে চাষ করা হচ্ছে এবং ফলনও এরকম 300 থেকে 450-500 কেজি পর্যন্ত পার শতকে উৎপাদন হয়। অর্থাৎ বাংলাদেশে যে মাছ, প্রায় 25টি প্রজাতির মাছ চাষ করা হয়, ইউনিট এরিয়ায় মানে একক আয়তন জায়গায় সবচেয়ে শিং মাছ বর্তমানে বেশি উৎপাদন হচ্ছে এবং অনেক চাষি খুব সফলতার সাথে এই উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছে। যদিও শিং মাছের দাম আগের তুলনায় অনেক বেশ কমে গেছে, 350-400 টাকা আপনার নর্মালি এখন বিক্রি হয়। তো এই 350-400 টাকা পেয়েও অনেকে অনেক লাভ করছে এবং খুবই অল্প অল্প জায়গায়, বিশেষ করে শিং মাছ 5 শতক, 6 শতক, 8 শতক, 20 শতক, 25 শতক এই ধরনের ছোট পুকুরে আপনার সবাই চাষ করছে এবং খুব হাই ডেন্সিটিতে চাষ করছে এবং খুব ভালো ফলাফল পাচ্ছে। তো এখানে পুকুরের পানির গভীরতা সবসময় 6 ফিট, 6.5 ফিট রাখার চেষ্টা করতে হবে এবং পুকুরের উপরে আপনাকে নেটের আচ্ছাদন দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি যে শিং মাছ সবসময় টাবুর দিতে থাকে, বাতাসে এসে অক্সিজেন নেয়, ফলে এটা পাখি আকর্ষণ করে। আর পাখি শুধু মাছগুলো খেয়েই খুব ক্ষতি করে না, পাখি অন্য পুকুর থেকে রোগ জীবাণু নিয়ে আসে। এই জন্য আপনাকে একটা নেটের আচ্ছাদন দিয়ে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এই শিং মাছের পুকুরের চারিদিক দিয়ে আপনাকে নেটের বেড়া দিয়ে দিতে হবে, যাতে বায়ো সিকিউরিটিটা মেনটেন করা যায়। তৃতীয় বিষয় হলো যে চাষ চলছে,
এখন আপনি প্রতি মাসে আপনাকে কিছু কার্যক্রম অল্টারনেটিভলি করতে হবে। সেটা হচ্ছে যে প্রতি মাসে আপনাকে এই হালকা ডোজে অর্থাৎ আপনার 150 গ্রাম থেকে সর্বোচ্চ 200 গ্রাম হারে আপনাকে চুন দিতে হবে, এবং শিং মাছের পুকুরে চুন দেওয়ার সময় মনে রাখতে হবে যে এটাকে ভালো করে গুলিয়ে সেকে তারপরে তরল করে সারা পুকুরে সুন্দর করে ছিটাই দিতে হবে। এর পাশাপাশি আপনাকে 250 থেকে 300 গ্রাম হারে পার ডেসিমেলে 250 থেকে 300 গ্রাম হারে আপনাকে লবণ দিতে হবে। অর্থাৎ আপনি এক সপ্তাহে চুন দিলেন, পরের সপ্তাহে আপনি লবণ দিলেন, মাসে একটি ডোজ আপনাকে প্রোবায়োটিক্স দিতে হবে। এই প্রোবায়োটিক্স এর কাজটা একটু বুঝতে হবে যে মাছে খাবার খায় এবং মাছ যে পায়খানা করে তলদেশে, এবং ফাইটোপ্লাঙ্কটন জুওপ্লাঙ্কটন যেটা মারা যায় ওটা পুকুরের তলদেশে জমে। প্রোবায়োটিক্স দিলে এই যে জৈব পদার্থ তলায় জমে এগুলাকে খেয়ে ওখানে উপকারী ব্যাকটেরিয়ায় ওই তলদেশটা আপনার অকুপাই করে ফেলে, ভরে যায়, ফলে ওখানে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়া আর জন্মানোর সুযোগ পায় না। তাহলে একদিকে হলো সে পরিবেশের উন্নয়ন করে, দ্বিতীয় হলো যে উপকারী ব্যাকটেরিয়া দিয়ে জায়গাটাকে দখল করে রাখে। এবং পানি যদি অধিক সবুজ হয়ে যায় তাহলে প্রোবায়োটিক্স দিলে সেই বাড়তি সবুজ অংশ কেটে যায়, মানে অর্থাৎ সবুজ স্তর দূর করতে সাহায্য করে।